ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সে আন্দোলনে শুরু থেকেই সোচ্চার ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ আন্দোলন ঘিরে কারাভোগ ও রিমান্ডেও যেতে হয়েছে তাকে। পরে শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট জামিনে কারামুক্ত হন ব্যারিস্টার পার্থ। এদিকে ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত দলগুলো রাজনীতিতে সক্রিয় না থাকলেও বিএনপি সমর্থিত দলগুলো সক্রিয় রয়েছে। দেশের রাজনীতিতে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক সংসদ সদস্য বিজিপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে সেটিও জানিয়েছেন ব্যারিস্টার পার্থ। ব্যারিস্টার পার্থ বলেন, এটা নির্ভর করবে আওয়ামী লীগের কর্মপন্থা ও ভবিষ্যতের দিনগুলোতে আওয়ামী লীগের ভূমিকার ওপর। বর্তমান আওয়ামী লীগের যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যেতে পারে, আবার ভালো নেতৃত্ব নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেও পারে। তবে যে হত্যা ও গণহত্যার দায়ভার আওয়ামী লীগের ওপর পড়বে, মানুষের মনের ভিতর জায়গা করে নিতে আরও বহু বছর সময় লাগবে আওয়ামী লীগকে। ব্যারিস্টার পার্থ আরও বলেন, আমি নীতিগতভাবে মনে করি এখন আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।